হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা হার্ট শেপ কেক আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম অন্য স্টাইলের। এই কেকটা ছিল আমার 2 পাউন্ডের আর অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে সমানভাবে কেটে নিচ্ছি। আমি এখানে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এবারে ক্রিম দেব। ক্রিমের সঙ্গে অরেঞ্জ ক্রাশ মিক্সড করছি। এখানে আমি কেকের উপরেই ক্রাশটা মিক্সড করে নিচ্ছি, নিয়ে সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে যদি অসুবিধা হয় তাহলে প্রথমে ক্রিমটা স্প্রেড করে নেবেন, তারপর ক্রাশটা দিয়ে আলাদা করে এর উপরে স্প্রেড করে নিতে পারেন, কিংবা আলাদা কোনো পাত্রে ক্রিম আর ক্রাশ মিক্সড করে তারপরে ব্যবহার করতে পারেন। আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে কেক স্পঞ্জটা একটু ভিজিয়ে নিচ্ছি। এই যে জল বা সুগার সিরাপ যেটাই ব্যবহার করেন না কেন, প্রথমে বুঝে নিতে হবে কেক স্পঞ্জটা কতটা ড্রাই আছে, সেই হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে, নচেত কেকের টেস্ট পুরোপুরি খারাপ লাগবে। আমি এখানে রাউন্ড শেপের কেকটা রেডি করছি, পরে এটাকে কিভাবে হার্ট শেপে নিয়ে যাব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কেননা হার্ট শেপ কেক বানাতে গিয়ে অনেকের অনেক অসুবিধা হয়, মোল্ড আলাদা করে কিনতে লাগে। একটা কেক কোনোটা 1 পাউন্ড, কোনোটা 2 পাউন্ড, কোনোটা 3 পাউন্ড। সেক্ষেত্রে কী করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মোল্ড কিনতে হবে। আমি বলবো মোল্ড না কিনে এইভাবে রাউন্ড শেপ থেকে হার্ট শেপ কেক খুব ইজিভাবে বানানো যায়, সেই টিপসটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এর আগেও আমি বেশ কয়েকটা হার্ট শেপ কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে এই কেকের ডেকোরেশনটা একদম নতুনত্ব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি এটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে অবশ্যই আধ ঘন্টা ফ্রিজে রাখবেন, পুরোপুরি কেকটা যেন সেট হয়ে যায়, নচেত হার্ট শেপে যখনই আপনি কাটতে যাবেন একটা লেয়ার থেকে অন্য লেয়ারটা সরে যাবে। আমি এখানে প্রথমে মাঝামাঝি আর একটা হচ্ছে আড়াআড়ি দুটো দাগ কেটে নিলাম। এবার দেখুন একটা কর্নার থেকে আর একটা কর্নার কেটে নিচ্ছি। এই কাটিং পিসটা কিন্তু ফেলে দেবো না, এটা সামনে জুড়বো। আর এক দিক থেকেও কেটে নিচ্ছি, একটা ট্রায়াঙ্গেল শেপ এখানে চলে আসলো। এইবার যে কেটে নিলাম এই পিস দুটো সামনের অংশে আমি জুড়ে দেব, কিন্তু তার আগে আমি এটা সরিয়ে নিচ্ছি, কেননা আমি একটু পিছিয়ে নেব, পজিশান করে নেব কোন জায়গায় আমি লাগাবো। কেক বোর্ডটা যেহেতু ছোট আছে সেই কারণে এটাকে কোনাকুনি করে নিলাম। আর এটা সামনের পাটে জুড়ে দিচ্ছি। এই হার্ট শেপ কেকের জন্য কিন্তু বড় বেস সবসময় দরকার পড়ে, কিন্তু বাজেট আপনাকে আগে দেখতে হবে, কত টাকার কেক আপনি সেল করছেন। সেই হিসাবে বড় বেস দিতে গেলে আলাদা কোনো পয়সা তো আপনি কাস্টমার কাছ থেকে নিতে পারবেন না, যে আমি বড় বেস দিচ্ছি, বড় প্যাকেট দিচ্ছি, বড় বক্স দিচ্ছি, তার জন্য আমার এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে। সেই জন্য বলবো এরকম ছোট বেসের উপরে যখন করবেন এরকম কোনাকুনিভাবে কেকটা পিছিয়ে নেবেন, নিয়ে সামনের অংশে একটু জায়গা করে নেবেন যেন হার্ট শেপটা প্রপার বসাতে পারেন। আমি যে কাটিং পিস দুটো নিলাম, নিয়ে সামনের অংশে লাগিয়ে নিলাম। এই যে এইভাবে লাগিয়ে নিয়েছি ক্রিম দিয়ে ভালো করে। এইবারে আবারও এখান থেকে একটা ভি শেপ করে কাট করে নিলে তবেই দেখবেন প্রপার হার্ট শেপে আসছে এটা। এই যে এবারে দেখুন, আর এক্সট্রা যদি মনে হয় একটুখানি থেকে গেছে সেখান থেকে ভালো করে কেটে ভালো করে শেপটা দিয়ে নেবেন, তবেই আপনার হার্ট শেপটা দেখতে ভালো লাগবে। এবারে হালকা করে আমি আর একটু ক্রিম দিয়ে নিচ্ছি, কেন এর উপরে আবার ফাইনাল আইসিং করব। আবার এই কেকের গুঁড়োগুলো উপর দিকে উঠে আসবে, কেকের পুরো লুকটা খারাপ করে দেবে, সেই কারণে আমি একটু হালকা করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। যদি সম্ভব হয় এইভাবে হালকা ক্রিম লাগিয়ে আর একটু 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি একেবারেই টাইম না থাকে সেক্ষেত্রে বলবো তাহলে ফাইনালাইজিং করে নেবেন।
কোনো অসুবিধা নেই, একটু ক্রিম লাগিয়ে নিয়ে তারপর আইসিংটা করবেন। যেখানে যেখানে একটু করে গ্যাপ থেকে গেছে সেটা আমি একটু ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি। এবার আমি এটা ফাইনাল আইসিং করছি। হার্ট শেপ কেক যখনই বানাতে যাবেন একটু সমস্যা হয় এর ফিনিশিংটা আনতে, কেননা এর কর্নারগুলো একটু ভালো করে ক্রিম দিয়ে প্রপার শেপে আনতে যথেষ্ট টাইম লাগে। সেক্ষেত্রে বলবো যদি খুবই অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, ওটা অনেকটা কাজ ইজি করে দেবে। আমি এখানে প্যালেট নাইফ দিয়েই করছি, তবে যারা নতুন তাদের জন্য আমি বলছি পাইপিং ব্যাগের সাহায্যে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ফিনিশিংটাও ভালো আসবে। একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডগুলো সমান করে নিচ্ছি। যদি না থাকে তাহলে একটা মোটা কার্ডবোর্ড বা তাস কিংবা এটিএম কার্ড এগুলো ব্যবহার করতে পারেন স্ক্র্যাপারের জায়গায়। আমি এটা ফাইনালাইজিং করে এটা 2 ঘন্টা ফ্রিজে রাখবো, কেননা কাস্টমার আমাকে যে ফটোটা দিয়েছিলেন সেটা সাইডে চকলেট দিতে হবে, সেই কারণে এটাকে আমাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে, নচেত আমি চকলেটটা দিতে পারবো না। এই যে আমি চকলেট গানাশ নিয়েছি, নিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে গানাশটা দিচ্ছি, কেননা উপরে আমি দেব না, জাস্ট সাইডে দেব, সেই কারণেই আমি পাইপিং ব্যাগটা ইউজ করছি। আর খুব সাবধানে করছি যেন উপরে না চলে আসে, কেননা আমাকে কাস্টমারের ফটোটাই দেখে সেইটাই কপি করতে হচ্ছে। এবার একটা প্যালেট নাইফ দিয়ে আমি চকলেটটা আস্তে আস্তে কেকের গায়ে লাগিয়ে দিচ্ছি। খুব বেশি চকলেট আমি ইউজ করিনি, জাস্ট একটা হালকা কোটিংয়ের উপরে দিতে চাইছি। এখানে আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি, আসল কথা হলো ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি। আর যে নজেলটা ইউজ করেছি একদম প্লেন রাউন্ড শেপের নজেল, এটা পাইপিং ব্যাগ দিয়ে হয়ে যাবে। ছোট করে কেটে নেবেন, দেখবেন এরকম ছোট্ট ছোট্ট ডট বার হচ্ছে। নজেলটা যেহেতু কোনো নাম্বার নেই এই কারণে আমি বলতে পারলাম না। এই ডিজাইনগুলো দেখতে দারুণ সুন্দর লাগে, যেন মনে হয় ছোট ছোট পার্ল বসানো রয়েছে। আমি উপরেও বর্ডারটা সেম বর্ডার করছি, জাস্ট ডট ডট দিয়ে নিচ্ছি। দেখুন চকলেটটা আমি একদমই উপরে দিইনি, যার কারণে আমার বর্ডারটা সুন্দর হয়েছে। কত সুন্দর লাগছে দেখুন, সাইডে চকলেট, তার উপরে দুটো বর্ডারে অপূর্ব সুন্দর লাগছে। এখানে আমি নূর আর 11 নজেল নিয়েছি, আমি কয়েকটা গোলাপ বানাবো, সাদা আর পিঙ্ক কালার এই দুটো কম্বিনেশনে বানাবো। একটু করে ক্রিম লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি গোলাপগুলো বসিয়ে দিচ্ছি। সাদা বেসটা তৈরি করে নিলাম আর পিঙ্ক কালার ক্রিম দিয়ে আমি গোলাপ বানাচ্ছি। এই নজেলটা দিয়ে আমার কাজ করতে খুবই ভালো লাগে, কেননা গোলাপগুলো এত সুন্দর লাগে আমার দেখতে, জানি না কার কীরকম লাগে, আমার তো বেশ ভালো লাগে। আমি পুরো একটা সাইড এরকম গোলাপ, দু রঙের গোলাপ দিয়ে ভর্তি করে দিচ্ছি, আর একটা সাইড আমি ফাঁকা রাখবো, সেখানে লিখে দেব।
সবসময় আমি ফুলগুলো রাখার আগে একটু করে ক্রিম দিয়ে নিচ্ছি, যাতে আমি প্রপার জায়গায় বসাতে পারি এবং গোলাপগুলো যেন একটু উঁচু থাকে। আমি আর গোলাপগুলো দেখালাম না বানানো, জাস্ট বসানোগুলোই দেখিয়েছিলাম। এবারে আমি একটু পাতা বানিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা ভি শেপ করে আমি কেটে নিয়েছি, নিয়ে ছোট ছোট পাতা বানাচ্ছি। আমার ছোট ছোট পাতাই দেখতে বেশি ভালো লাগে। আমি কখনোই দেখবেন না যে বড় বড় পাতা বানাচ্ছি, কারণ এটাই আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এখানে আমি লিখে নিচ্ছি। এই জায়গায় আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম, যেটা হচ্ছে আমি ব্রাশ দিয়ে কেকের উপরে একটা লাইন টেনেছিলাম ডিজাইনের জন্য। সেক্ষেত্রে কি হয়েছে, আমি যে গানাশটা দিয়ে লিখছি, গানাশটা ভীষণই পাতলা ছিল। আমি যদি একটু ফ্রিজে রেখে সেট করে নিতাম তাহলে আর এই সমস্যাটা হতো না, লেখাটা একটু স্প্রেড করে গেছে। এই ভুলটা আপনারা করবেন না, আমি ভুলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি কয়েকটা চকলেট টপার বসিয়ে দিচ্ছি হার্ট শেপের। এইরকমই ছিল কেকের ডিজাইনটা। দেখুন বন্ধুরা, এই হলো আমার কেকের ফাইনাল লুক। কেমন লাগলো একটু হেল্পফুল মনে হলে বা কেকটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে হার্ট শেপ কেকের বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।